নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে কি? আজকে পয়লা বৈশাখ, 14ই এপ্রিল। আর এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আমি আমার আজকের ব্লগ। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে গোপাল সোনাদের ঘুম থেকে তুলে এখন আমি ওদেরকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করানোর পরে নতুন জামা কাপড় পরিয়ে তারপরে আমি ওদের পুজো দেবো। তো এখান থেকেই আমি আজকে আমার ব্লগ শুরু করছি আমার গোপাল সোনাদের সঙ্গে নিয়ে। সাজুগুজু করে নতুন ড্রেস পরে কি সুন্দর বসে পড়েছে। তো আজকে তো পয়লা বৈশাখ, তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। এখন যাব নেমন্তন্ন খেতে পিসি শাশুড়ির বাড়িতে। নতুন বাড়ি করেছে, তো গৃহপ্রবেশ আজকে। ওইখানে যাব, রেডি হই, চলো। তারপর পয়লা বৈশাখ বলে কথা, শুভ নববর্ষ, নববর্ষতে নতুন কিছু হবে না, তাই এই শাড়িটা পরবো, নতুন শাড়িটা। কেমন লাগছে তোমাদের শাড়িটা? সফট আছে, নরম আছে। আগেও তো তোমরা দেখেইছো, খুব একটা গরম হবে না। আর আজকে বাইরে যা গরম, রৌদ্র। তো রেডি হয়ে গেছি, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের দাদাভাই বাইকে করে নিয়ে আসলো, আর ও তো সকাল থেকেই আছে, আর আমি আসলাম দুপুরে। তো পৌঁছে গিয়েছি দাদাদের বাড়িতে। আর ব্যানারটা তো তোমরা দেখতেই পেলে, একসঙ্গে ঘর আর দোকান সব দুটোই উদ্বোধন হলো। সামনে দোকান, পেছনে ঘর। এই তো একপাশে এই সাইডে দোকান ঘর, আর ওই মাঝখানের গলি দিয়ে ভেতরে ঢুকতে হবে। আর তারই মধ্যে দেখো কি নাজেহাল অবস্থা। এমন ঝড় উঠে আসলো যে কি আর বলবো। এদিকে প্রসাদের জন্য খিচুড়ি তুলে দিয়েছে, কড়াইতে সবে তেল দিয়েছে, আর তখনই এই পরিস্থিতি। একটা গাড়ির ওপরে তো একটা ডালও ভেঙে পড়লো। আর তার একটু পরে শিলাবৃষ্টিও হলো, এত শীত পড়লো যে কী আর বলবো। চলো তাহলে এবার তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখাই। তো প্রথমেই ঠাকুর পুজোর এখান থেকে শুরু করছি, নারায়ণ পূজা। এখানে বাড়ির ভিতরে হয়েছে নারায়ণ পূজা, আর দোকানে জন্য হয়েছে গণেশ পুজো। তো টিনের বাড়ি, কালার করে বেশ ভালো লাগছে। এখানে একটা সোফা, আর তার সামনে একটা সেন্টার টেবিল, আর মাঝখানে একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস। বাড়িটা বেশ বড় সড়োই হয়েছে, 4টে বেডরুম, আর দুটো বাথরুম, আর একটা রান্নাঘর। এটা দাদার ঘর, একটা দাদার মায়ের ঘর, একটা দাদার মেয়ের ঘর, আর একটা দাদার ছেলের ঘর। তো এই হলো 4 জনের 4টে ঘর। আচ্ছা, ভিডিওটা তাহলে আর বড় করছি না,
তো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার ভিডিওগুলো দেখতে থেকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। টাটা, বাই।